হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে কেমন আছো? আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 6 বাহিনীতে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপিতে তোমাদের কিন্তু একটি নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অফিসিয়াল আপডেট কিন্তু চলে এলো। বন্ধুরা, কী থাকছে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান কোয়ালিফিকেশান, এজ লিমিট, হাইট, ওয়েট, চেস্ট, রানিং সমস্ত কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। তো বন্ধুরা, এই নোটিফিকেশানটি তোমাদের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। সেখানে কিন্তু আমি এই পিডিএফটি শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের এক্সামিনেশান নোটিশ, তো নোটিশ নম্বরটা এখানে উল্লেখ করা আছে, ডেটটাও এখানে মেনশন করা আছে। লাস্ট ডেট অফ সাবমিশান অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের ডেট দেওয়া আছে 14/5/2024। তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ দিয়ে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস। তো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস পদে কিন্তু তোমাদের এক্সামিনেশানটা হচ্ছে, তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের 2024 দিয়ে কিন্তু এখানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.upssc.gov.in, এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। তো হাউ টু অ্যাপ্লাই, তো অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লাইটা হবে। তো অনলাইনের লিঙ্কটাও এখানে তোমাদের দেওয়া আছে, www.upsc.online.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে। তো এখানে তোমাদের প্রোফাইল ওটিআর অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লাইয়ের ডেটটা কিন্তু এখানে মেনশান করা আছে। লাস্ট ডেট তোমাদের 15/5/2024 কিন্তু লাস্ট ডেট এখানে তোমাদের দেওয়া আছে। নেক্সট, এখানে যেটা তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো প্রথমে বন্ধুরা, তোমাদের নিয়োগ যে হচ্ছে, তো সেই নিয়োগ কিসে হচ্ছে দেখে নাও। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপর তোমাদের সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, আইটিবিপি ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ। নেক্সট তোমাদের এসএসবি সশস্ত্র সীমাবল। তো এখানে তোমাদের মোট অফ দ্য ভ্যাকেন্সি কত থাকছে সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ বিএসএফে তোমাদের 186খানা ভ্যাকেন্সি থাকছে, সিআরপিএফে থাকছে 120খানা ভ্যাকেন্সি, সিআইএসএফে থাকছে 100খানা ভ্যাকেন্সি, আইটিবিপিতে থাকছে 58খানা ভ্যাকেন্সি, এসএসবিতে থাকছে 42খানা ভ্যাকেন্সি। টোটাল তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের 5টি তোমাদের কিন্তু ক্যাটাগরি মিলিয়ে তোমাদের 506টি কিন্তু ভ্যাকেন্সি এখানে থাকছে। তো নেক্সট বন্ধুরা, তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, তোমাদের যে প্রথমে যে এক্সাম হবে, তো সেই এক্সামে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গ থেকে তোমাদের যে এক্সামিনেশান সেন্টার আছে, তো সেটি তুমি দেখতে পাচ্ছ 26 নম্বরে তোমাদের কিন্তু কলকাতা দেওয়া আছে তোমাদের এক্সামিনেশান সেন্টার ওয়েস্ট বেঙ্গল থেকে। নেক্সট, এখানে যেটা তোমাদের কাছে শেয়ার করব এজ লিমিটটা। বন্ধুরা, এজ লিমিট তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 20 থেকে কিন্তু তোমাদের 25 বছর কিন্তু এই তোমাদের অ্যাপ্লিকেশানটার জন্য তোমাদের কিন্তু এজ লিমিট রাখা হয়েছে, যেখানে তোমাদের এজটা কাউন্ট করা হবে 1 আগস্ট 2024 হিসাবে। দেখতে পাচ্ছ 2 আগস্ট 1999 থেকে তুমি যদি 1 আগস্ট 2004 মধ্যে জন্মগ্রহণ করে থাকো, তোমাদের যদি ডি ও বি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট বন্ধু, তোমাদের এখানে যেটা শেয়ার করব সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান ফিস 4 নম্বরে যেটা। তো বন্ধু, তুমি যদি এসটি এসসি ফিমেল ক্যান্ডিডেট না হয়ে থাকো, জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তো এই জন্য তোমাদের কিন্তু 200 টাকা পে করতে হবে। তোমাদের কিন্তু এক্সামিনেশানের জন্য কিন্তু তোমাদের 200 টাকা পে করতে হবে। তো এটা তোমাদের বলে দিলাম। নেক্সট দেখে নাও তোমাদের কি থাকছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের পিইটিতে তোমাদের কত মিটার রান কিন্তু থাকছে সেটা এখানে কিন্তু দেখে নাও। তো প্রথমে তোমাদের 100 মিটার রেস থাকছে, যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের কিন্তু 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 18 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হবে। নেক্সট 800 মিটার রান থাকছে, যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 3 মিনিট 45 সেকেন্ড থাকছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 4 মিনিট 45 সেকেন্ড থাকছে। নেক্সট লং জাম্প 3.5 মিটার,
ইন 3 চান্স মেল ক্যান্ডিডেটদের জন্য, ছেলেদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 3 মিটার রান ইন 3 চান্স কিন্তু এখানে থাকছে। নেক্সট শুটপুট থাকছে, শুটপুট তোমাদের কিন্তু কেবলমাত্র মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে থাকছে 4.5 মিটার। নেক্সট বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশান হবে। তো রিটেন এক্সামিনেশানে কিন্তু তোমাদের পেপার 1 এবং পেপার 2 হচ্ছে। তো পেপার 1-এ থাকছে জেনারেল অ্যাবিলিটি এবং তোমাদের ইন্টেলিজেন্ট থেকে 250 নাম্বার। তো এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ কিন্তু কোশ্চেন হবে। তো ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে এক্সামটা দিতে হবে। নেক্সট তোমাদের পেপার 2-তে থাকছে তোমাদের জেনারেল স্টাডি এবং তোমাদের কিন্তু কম্পোজিশান থেকে তোমাদের 200 নাম্বার থাকছে। তো তোমাদের রিটেন এক্সামিনেশান পরে কিন্তু তোমাদের পিইটি থাকছে, পিএসটি থাকছে। তো তোমাদের সেটা বললাম, পিইটিতে তোমাদের কত মিটার রান থাকছে এবং কত টাইমিং থাকছে। তো তারপর লং জাম্প, হাই জাম্প, তো সেটা কিন্তু বললাম। পিইটি হওয়ার পর কিন্তু তোমাদের যে মেডিকেল এক্সামিনেশান সেটা কিন্তু থাকছে এবং তোমাদের ইন্টারভিউ থাকছে। মেডিকেল এক্সামিনেশান পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট থাকছে। তারপর কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান বা ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত হচ্ছে। তো বন্ধু এটা কিন্তু তোমাদের একটি যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের বলে দিই। বন্ধুরা তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাল্ড বি এ ব্যাচেলার ডিগ্রি। বন্ধুরা তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, যে কোনো তোমার কিন্তু যত তোমার নাম্বার হোক না কেন, তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, কোনো কিন্তু তোমাদের পার্সেন্টেজ এখানে উল্লেখ নেই। তুমি মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কিন্তু পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তুমি কিন্তু এলিজিবিলিটি, তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এইটা কিন্তু তোমাদের কিন্তু একটি নতুন নিয়োগ, তো সেটা কিন্তু তোমাদের বলে দিলাম। তোমাদের কিন্তু মোট 5 বাহিনীতে নিয়োগ হচ্ছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এবং তোমাদের আইটিবিপি, এসএসবিতে কিন্তু নিয়োগ হচ্ছে। তোমাদের যাদের কিন্তু কন্ডিশানগুলো আছে, তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের মেয়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা তুমি কিন্তু এখানে করে দেবে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের আসছে।